শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিল, সারা জীবন কাউকে কাছে পেতে চাও তাহলে প্রেম করো না, বন্ধুত্ব করো। প্রেম একদিন হারিয়ে যাবে, বাট বন্ধুত্ব সারা জীবন থেকে যাবে। যদি সারা জীবনের জন্য কাউকে কাছে পেতে চাও, বাইরে কি সুন্দর হাওয়া বলবো না, বাতাস বলবো না, ঝড় হচ্ছে। সকাল থেকে বৃষ্টি এখানে তেমনটা হয়নি। এখানে শুরু হয়েছে 2:30-3টের সময়, তারপর থেকে বৃষ্টি হচ্ছে এখানে। সো काश कोई ऐसा होता আমাকে পড়িয়ে দিত। আগে বলো আমাকে কেমন লাগছে এই লুকটাতে। খারাপ লাগলেও বলো কোনটাতে খারাপ লাগছে। সো একটা জিনিস যদি যেমন ধরে নাও একটা কাঁচ, সেটাকে প্রতিনিয়ত আঘাত করছি, সো যতই সেটা বুলেট প্রুফ হোক না কেন, তুমি যখন প্রতিনিয়ত করছো, একটা সময় কিন্তু সেটা ভেঙে যাবে। সো ভেঙে গিয়েও জোড়া লাগানোর চেষ্টা করে আমাকে। আবার সে অলরেডি ভেঙে ফেলেছে, জোড়া লাগানোর চেষ্টা করে। তাতে কি হয়? জোড়া লাগে? কোনো জিনিসে জোড়া লাগে? হ্যাঁ, জোড়া লেগে যায়, হয়তো সেলুটেপ দিয়ে জিনিসটাকে জাস্ট চালানোর মতো করে দিলাম, বাট ওই যে দাগ রয়ে গেল, ওই যে কিছু কথা তোমাকে এমন ভাবে বলেছিল, জাস্ট এই জায়গাটাতে এসে লেগেছিল, সেরকম কাঁচটা ভেঙে গেলেও তার দাগগুলো রয়ে যায় সেরকম। তাই শ্রীকৃষ্ণ বলেছে যে মানুষকে খুন করা সব থেকে বড় অপরাধ নয়, সব থেকে বড় অপরাধ হচ্ছে তোমার মুখের বাণী। তুমি এমন কোনো কথা বলো না কাউকে, সামনের মানুষটাতে সে তোমার কথাতে প্রচন্ড পরিমাণে আঘাত পায়। সো এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ, খুন করার চেয়ে। তার থেকে তো ডিরেক্ট এসে বলতে পারতো, আসো তোমাকে আমি শুট করবো। সো আজ আমি সারা দিনটা, দিনের পর দিন, রাতের পর রাত যেভাবে নিজেকে তৈরি করেছি না, এখন আর ভয় পাই না কোনো কিছু হারিয়ে যাওয়ার, কোনো কিছু মায়া, সবকিছু ত্যাগ করে ফেলেছি। আর কোনো কিছুতে ভয় পাই না, ইভেন মরতেও নয়। সো একটাই জীবন, কখন মৃত্যু চলে আসে কেউ বলা যায় না। তাই সব সময় স্মাইল, সবসময় হাসতে থাকো। আজ আছো, কাল চলে যাবে, শুধু তোমার ব্যবহার ওই জিনিসটা রয়ে যাবে মানুষের মধ্যে। সো এমন কিছু করো না যাতে তোমার দেওয়া আঘাতে সে চাইলেও, ক্ষমা করে দিলেও সেটা অভিশাপ হয়ে তোমার যেন না লাগে। এমন কাউকে আঘাত করো না।
এমন কোনো বাণী বলো না, মানে তোমার মুখ থেকে এমন কোনো ভাষা প্রয়োগ করো না যেটাতে সে প্রচন্ড পরিমাণে আঘাত পায়, প্রচন্ড পরিমাণে হার্ট হয়। কিছু কিছু ব্যবহার, মানুষ চায় নিজেকে শক্ত তৈরি করতে, কিন্তু অলরেডি মানুষ যেভাবে মানুষকে তৈরি করে ফেলেছে যে সে খুব সেন্সিটিভ একজন মানুষ, তো সে চেষ্টা করছে নিজেকে শক্ত করার, বাট যতটা হয় মানে কিছু কিছু কথা যেটা খুবই পরিমাণে হার্ট হয়, সে নিজের থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। সেই কথাগুলো মানে কথাগুলো না বলাই ভালো আমি মনে করি। কারণ একটা জিনিস কি জানো তো, সেই মানুষগুলো তোমাকে হার্ট করবে যেই কথাগুলো তুমি অলরেডি তাদেরকে বলে রেখেছো। সে জেনে গেছে যে তুমি এই কথাতে হার্ট হবে, সে তোমাকে ইচ্ছাকৃতভাবে হার্ট করে, ইচ্ছাকৃতভাবে তোমাকে কষ্ট দেয়। কারণ তুমি কষ্টে থাকলে সেটাই দেখতে তার ভালো লাগে, আর এইদিকে তুমি তাকে তোমার প্রিয় মানুষ বলে মনে ধরে রেখেছো, সেই মানুষগুলোই তোমাকে কষ্ট দেয় কোনো না কোনো ভাবে। জানি যে তুমি এই কথাতে প্রচন্ড পরিমাণে হার্ট হয়, কষ্ট পাও, সে ঘুরে ওই কথাটাই বলে। যদি তাকে চেঞ্জ করার হয়, যদি তার থেকে আমার কিছু নেওয়ার হয় বা কোনো কিছু কাজ বের করানোর হয়, তাহলে অনেক অনেক কথা আছে, অনেক ভাষা আছে, সেগুলো প্রয়োগ করা যেতেই পারে। বাট সেটা না করে তারা পার্টিকুলার সেই ওয়ার্ডটা ইউজ করবে যেটাতে তুমি হার্ট হও। এটা হচ্ছে মানসিকতা, আর কিছু থাকুক তাদের এই সুস্থ মানসিকতা নিয়ে। তারা যাদের সঙ্গে ভাইব ম্যাচ করে না, যারা তোমাকে একবার নয়, দুবার নয়, একাধিকবার হার্ট করে, সেই সমস্ত কথা বলে আমি তো বলবো সেখান থেকে তোমার বেরিয়ে আসা অনেক ভালো। কারণ তুমি অলরেডি একটা মায়াতে চলে গেছো, একটা মায়ার বাঁধনে নিজেকে বেঁধে ফেলেছো, সেই মায়ের বাঁধন থেকে বেরোতে পারছো না। আর এটাই হচ্ছে তার সরলতার সুযোগ নেয়, সুযোগ নেয় ওরা। এই তোমার এই সরলতার সুযোগ তারা নেয়। তারা এই সরলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত তোমাকে, যখন দেখছি তুমি প্রচন্ড পরিমাণে হ্যাপি আছো, তোমার লাইফে সবকিছু ঠিকঠাক চলছে, তখন সে জাস্ট এরকম করে একটু ছিটিয়ে দেয় যাতে তুমি এলোমেলো হয়ে যাও। তোমাকে এলোমেলো দেখতেই তার ভালো লাগে। জানি না মানুষ আজকাল এরকম কেন, মানে কারোর সুখ, শান্তি, হ্যাপিনেস এগুলো দেখতে পারে না। তুমি কান্নাকাটি করো, তখন সাবাস দেবে, কিন্তু মনের মধ্যে প্রচন্ড আনন্দ। কিন্তু তুমি তার সামনে দুগাল হেসে ফেলো, দেখবে সে সহ্য করতে পারবে না, সে নিতে পারবে না। তুমি ভালো আছো, হ্যাপি আছো, নিতে পারবে না। কেন জানি না, মানুষের নিতে পারবে না, কখনই নিতে পারবে না। তাই তোমাদের মতো সেন্সিটিভ মানুষদেরকে তারা ইউজ করে, তারা তোমার দুর্বল পয়েন্টটাকে জেনে সেই জায়গাগুলোতে আঘাত করে। আরেকটা কথা বলে দিই, এই সেন্সিটিভ মানুষ কিন্তু আঘাত পেতে পেতে স্ট্রং তৈরি হচ্ছে। কিন্তু তুমি তাকে প্রতিনিয়ত আঘাত করতে করতে ভাবছো তাকে দমিয়ে দেবে, তাকে হারিয়ে দেবে, তাকে নিঃস্ব করে দেবে। এটা তোমার ভুল। এটার উল্টোটাই ঘটছে। সে প্রতিনিয়ত সেখান থেকে শিখছে আর সেখান থেকে স্ট্রং হচ্ছে। এমন একটা সময় আসবে যেখানে তুমি সেই ওয়ার্ডটা ইউজ করলে, সেই আঘাতটা করলে,
তার কিছু মনেই হবে না, কোনো ফারাকই আসবে না। কারণ সেটাই বুঝে নেবে যে তাকে প্রতিনিয়ত এইভাবে হাত করা হয়। তাই তোমার কথাতে তার কিছুই যায় আসবে, কোনো কিছুই যায় আসবে। আর যে মানুষগুলো ভাবে যে হয় না যে আমরা তো একটা মায়ার মধ্যে পড়ে যাই, তাই মানুষগুলোকে আমরা ভুলতে পারি না, সে মায়ার টানে আমরা তার কাছে বারবার ফিরে যাই, বারবার ফিরে যাই, কারণে অকারণে। হয়তো এটাই ভাবি হয়তো ভুলটা আমারই, কিন্তু আমি জানি যে ভুলটা সামনের মানুষেরই। তাও ঠিক আছে, ও সরি বলবে না, চলো সম্পর্কটাকে নষ্ট না করার থেকে একটা সরি বলে জাস্ট ই করা যায়, বা চলে গিয়ে তার কাছে চলে গিয়ে এটাই বোঝা, মানে সে বোঝায় যে চলো সম্পর্কের মধ্যে এইসব তো হতেই পারে। বাট সে তখনই কি ভাবে বলো তো, নিজেকে রাজা ভাবে। সে ভাবে তুমি ফার্স্ট টাইম তার কাছে চলে গেছো, সে তোমার সঙ্গে অন্যায় করেছে, সেকেন্ড টাইম তুমি চলে গেছো, সেও নিজেকে বিশাল কিছু ভাবছে যে তাহলে তো আমি ওকে এইভাবে বলতে থাকবো, ও প্রতিনিয়ত, তাহলে কোনো ফারাকই আসছে না, মানে কিছুই হচ্ছে না। কিন্তু সে জানে না যে দিনের পর দিন তুমি কতটা পরিমাণে ওই একটা কথাতে বা একটা আঘাতে কতটা পরিমাণে ভেঙে পড়ছো। তুমি যখন ফার্স্ট বার তার কাছে ফিরে যাও, সেকেন্ড বার যাও, থার্ড বার যাও, ফোর্থ বার নিজের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য থেমে যাও, তখনই একটাই কথা মনে হয় যে না, আর নয়, আর নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করবো না। ফার্স্ট বার আমি ভুল হতেই পারি, সেকেন্ড বার আমি ভুল হতে পারি, থার্ড ভুল হতে পারি, ফোর্থ, ফিফথ, যখন বারবার প্রতিনিয়ত তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে তখন তুমি ভুল হতে পারো না, তখন একটা সেলফ রেসপেক্টে বাঁধে যে আমি ভুল হতে পারি না। তাই সেই জায়গা থেকে বেরিয়ে আসা সব থেকে বেটার আমার মনে হয়। না তাকে উল্টে কোনো রিপ্লাই দেওয়া, না তাকে এই কথাটা বলা যে তুমি এটা করবে না, এটাও বলা যাবে না। কারণ সেই মানুষগুলো ঠিক সেরকম একজন মানুষের সামনে পড়লে তখনই বুঝতে পারবে যে সে কত বড় ভুল করছে এতদিন। তাই সেই সব মানুষের আশায় তাদেরকে ছেড়ে দাও। আর রইল মায়া। হ্যাঁ, মায়া একটা ভালো জিনিস, মায়া তোমাকে অনেক কিছু শেখায়, ভালোবাসা শেখায়। তুমি এটাই ভাবো না, তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত, প্রথম থেকে তুমি সেই ভালোটাকেই তুমি আগলে রাখো, ভালোটাকে ভালোভাবে দেয়, সেটার মধ্যে মায়াতে জড়িয়ে যাও, কষ্ট পাবে না। হ্যাঁ, কষ্ট পাবে না কতটা ভুল, কষ্ট পাবে, কারণ তুমি যখন ওই জিনিসগুলো ভাববে বারবার তখন তুমি ওটাতে কষ্ট পাবে, বাট সেটাকে একটা গোল্ডেন মেমোরি বলে মেমোরি কার্ড জাস্ট রেখে দাও, এর থেকে বেশি কিছু। এটাই ভাববে যে একটা গোল্ডেন পিরিয়ড আমার লাইফে এসেছিল, আমি সময় কাটিয়েছি, ব্যাস এটাই মনে রাখো। আর তাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দাও। যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা। এই হচ্ছে বিষয়, সব থেকে ইম্পর্টেন্স যেটা আমাদের প্রেমানন্দজি আমাদের বলে সবসময় ভিডিওতে, সেলফ রেসপেক্ট, এটাকে কখনোই নিচে নামতে দিও না। হ্যাঁ, তুমি মাথা নিচু করো,
তুমি একবারের বেশি একাধিকবার করো, যখন জিনিসটা বারবার হবে না, তখনও নিজের আত্মরক্ষার যে জিনিসটা, বিষয়টা থাকে, সেটা তোমাকে করতে হবে। তাই সেলফ রেসপেক্টকে ডাউন করা যাবে। সেলফ রেসপেক্টকে ডাউন করা মানে তুমি নিজেই ডাউন হয়ে যাচ্ছ, আই বিলিভ। তাই তাকে তার মতো করে ছেড়ে দাও, তুমি তোমার মতো করে বাঁচো, তাকে তার মতো করে বাঁচতে দাও। কিছু বলতে চাও না। খারাপ ভুল এই সবগুলো ভাবতে গেলে কোনো কিছু হবে না। বাট তুমি চেষ্টা করেছো, তুমি ট্রাই করেছো তাকে চেঞ্জ করার, তুমি ট্রাই করেছো যে সে যাতে নেক্সট টাইম ওই ওয়ার্ডটা না বলে বা ওই আঘাতটা না করে, চেষ্টা করেছো। কিন্তু সেটা জানার সত্ত্বেও সে পারলে, যদি সত্যিই ভালো চাইতো, সে যদি আমার সত্যিই শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে সে এই কথাটা না বলে আরো অনেক ওয়ার্ড ছিল, আরো অনেক ভাষা ছিল, আরো অনেক ধরনের প্রক্রিয়া ছিল, সেগুলো অ্যাপ্লাই করতে পারতো তোমার উপরে। সেটা করেনি। তাই সে জানে তোমাকে দুঃখী দেখতে চায়, তোমাকে পুরোপুরি সে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চায়, যাতে তুমি খুব পরিমাণে কষ্টে থাকো। আলটিমেট চাই না মানুষজন এরকম কেন? তাই একটা জিনিস হয় না যে মানুষকে ইউজ করে, মানে একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, মানে মানুষকে ইউজ করে তুমি কিছু একটা বানাচ্ছ বা কিছু একটা করছো, বাট মানুষটাকে ইউজ করছো অবভিয়াসলি ঠিক আছে, বাট যে জিনিসটা বানাচ্ছ সেই জিনিসটাকে এনজয় করো, বাট মানুষটাকে মানে তাকে এনজয়মেন্টের মধ্যে তাকে ফেলো না। হ্যাঁ, সে তোমার যেই বিষয়টা, না কিছু একটা বিষয় আমি একটু বলি যে আমি মানুষটাকে দিয়ে কাজ করাচ্ছি, আমি টাকা পাবো বলে। সো আমি যে টাকাটা পেলাম, সেই টাকাটা নিয়ে আমি হ্যাপি থাকবো লাইফে, সেই টাকাটাকে নিয়ে আমি লাইফে এনজয় করবো, মানুষটাকে ক্ষতি করবো না। হ্যাঁ, মানুষটাকে বোঝাবো, শেখাবো, যাতে সে সেটা থেকে আরো বেটার হতে পারে। কোনো মানুষ যদি আমরা ইউজ করি না, তাহলে এটা কিন্তু ভুল। কোনো মানুষকে ইউজ করে, মানে কোনো মানুষকে তুমি পা রেখে উপরে উঠতে চাইছো, হ্যাঁ উঠবে, বাট সেটা বেশি দিন স্টে নয়, দুম করে পড়ে যাবে। আর যদি তোমার মেন্টালিটিতে এটা থাকে যে আমার মিশনটা কি, আমি কি করতে এসেছি এখানে, বা কি করছি, বা কি করতে চাই, যখন এই কথাগুলো নিজের মধ্যে মনে করবে, তখন দেখবে মানুষকে আর অবভিয়াসলি ইউজ করবে, বাট ওইভাবে না যাতে তার ক্ষতি হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। সো সেটাই বলবো যে কোনো মানুষকে ইউজ করে, মানে তার পায়ে কাঁধে পা রেখে উপরে ওঠার চেষ্টা করো না। যা কিছু করো নিজের উপরে কাজ করে, নিজের যোগ্যতাকে। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।